চলো আমরা এক মুহূর্তে দেখে নেই ২৬ এবং ২৭ এর মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ সাজেশন। ২৬ এবং ২৭ যাদের সামনে পরীক্ষা, কলেজের পরীক্ষা হোক আর বোর্ডের পরীক্ষা হোক, যদি প্যাসেজ কমন পাইতে চাও তাহলে এই ১০টা তোমাকে কমপ্লিট করতে হবে খুব ভালোভাবে। তো চলো শুরু করা যাক। তোমার টেক্সট বই বের করো, দুইটা একই বই, খুব বেশি কোনো পার্থক্য নাই। সো শুরু করো, আমরা সাজেশনটা দেই, তোমরা একটু নোট করো বা পরীক্ষার যে মানে আমাদের যে বইটা সেটাতে তোমরা দাগায় রাখো। লেটস গেট স্টার্টেড। ১ নাম্বার এডুকেশন অ্যান্ড টেকনোলজি, ইউনিট 1 এর লেসন 2। এটার মধ্যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু না কিছু পরীক্ষাতে স্যাররা দিতেও পারে, ইভেন প্যারাগ্রাফও আসতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা বিশ্বের মোস্ট চর্চিত, মোস্ট প্র্যাকটিসড একটা টপিক এআই। ওকে, এরপরে আসো সিভিক এঙ্গেজমেন্ট। এক কথায় 5 স্টার দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি 26 হও, 25 হও, 27 হও, এই সিভিক এঙ্গেজমেন্ট 25 এর বইতে আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের টেক্সট বুকে যদি একটা প্যাসেজ থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে একটাই সিভিক এঙ্গেজমেন্ট। সুনাগরিকের দায়িত্ব কর্তব্য, সুনাগরিকের কি কি কাজকর্ম করা লাগে সেটা। এরপর একটা ফক মিউজিক, লোকগান। সব লোকে কয় লালন কি জাত, সংসারে লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। ইউনিট 2 এর লেসন 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে লালন সার একটা প্যাসেজ আছে, ওইটাও কিন্তু পড়তে হবে। লালনের একটা বিগ ফ্যান আমি। এরপরে দেখো আই হ্যাভ এ ড্রিম, ভিভিআই। এখানে যে 10টা, এটার চেয়ে ওইটা ইম্পর্টেন্ট, ওইটার চেয়ে ওইটা ইম্পর্টেন্ট, কোনো কারো চেয়ে কেউ কম গুরুত্বপূর্ণ না, এখানে 10টাই পড়তে হবে। আই হ্যাভ এ ড্রিম ইউনিট 4 এর লেসন 1। হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি, ঘুমের মধ্যে মানুষ যে স্বপ্ন দেখে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, ইউনিট 6 এর লেসন 1। তো 5 নম্বরে হোয়াট ইজ এ ড্রিমের পরে 6 নম্বরে ফ্যামিলি রিলেশনশিপ, পারিবারিক সম্পর্ক। এইটার মধ্যে গ্রিকের বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের কথা আছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্যামিলি রিলেশনশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সত্যিকার অর্থে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 8 এর লেসন 1। এরপরে এ মাদার ইন ম্যানভিল, পৃথিবী বিখ্যাত গল্প। এ মাদার ইন ম্যানভিল, ম্যানভিলের একজন মা, জেরি আর একজন লেখিকার মধ্যকার কথোপকথনের গল্প। এটা সুপ্রিমলি ইম্পর্টেন্ট, এটা থেকে বোর্ডে এবং কলেজে কিছু না কিছু 100 পাবা। ইউনিট 8 এর লেসন 3। এরপরে স্টর্ম এন্ড ডিস্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিকালের ঝড়ঝাপটা। বাংলাদেশের কিশোর কিশোরীরা বয়স সন্ধিকাল চলছে যাদের, এরা কি কি ধরনের ঝড়ঝাপটার মধ্য দিয়ে যায় আমাদের দেশে, কি কি ধরনের পরিস্থিতি ফেস করতে হয় সেটা নিয়ে ইউনিট 9 লেসন 1। টেক্সট বুকে দাগায় রেখো অথবা লিখে রাখো। এরপর একটা কনসিউমারিজম, ভোক্তাবাদ। টাকা পয়সা খরচ করা, খালি কি কিনলেই হ্যাপি হওয়া যায়, কোনো একটা কিছু পিছিয়ে টাকা খরচ করলেই সুখী হওয়া যায়, খুশি হওয়া যায়? কিভাবে টাকা খরচ করা উচিত, টাকা সেভ করা উচিত না, কখন খরচ করা উচিত, কতটুকু পরিমাণে খরচ করা উচিত, সব কিছু আলাপ করা হয়েছে এই প্যাসেজে। ভিভিআই, এটা একটা বাস্তবিক অর্থে হেল্পফুল একটা প্যাসেজ এইচএসসি স্টুডেন্টদের জন্য। কনসিউমারিজম খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরটা দেখো, এটা ইউনিট 10 এর লেসন 5 এ। তো দা গ্রেটা ইফেক্ট, গ্রেটা থানবার্গকে নিয়ে। গ্রেটা ইফেক্ট ইউনিট 12 এর লেসন 2। অল্প বয়সে একটা মেয়ে যে নোবেলের জন্য, নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, তো সেই গ্রেটা থানবার্গের ঘটনা নিয়ে। তো এটা খুবই খুবই, এই যে যে 10টা প্যাসেজ আছে এর মধ্যে থেকে 100% তোমরা কমন পেয়ে যাবা। এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার 1 মাস আগে সাজেশন দিয়েছিলাম এবং সিরিয়ালে দিছিলাম যে ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, এরকম 10টা প্যারাগ্রাফ দিছিলাম। এর মধ্যে থেকে পর পর 2 আর 3 নম্বরে রোড অ্যাক্সিডেন্ট আর ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস দুইটাই ঢাকা বোর্ডে আসছে। এটা গতবারের কাহিনী, তোমরা এখনো আমার যদি এইচএসসি 25 এর সাজেশন লিখে সার্চ করে ইউটিউবে পেয়ে যাবা। মে মাসে সাজেশনটা দিছিলাম আর ওদের পরীক্ষা ছিল জুলাই থেকে। তো একদম হুবহু দুইটা প্যারাগ্রাফ ডিরেক্ট ঢাকা বোর্ডে সরাসরি কমন, তাও সিরিয়াল অনুসারে। রোড অ্যাক্সিডেন্ট 2 নম্বরে দিছিলাম, ওইটাও আসছে। 3 নম্বরে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস দিছিলাম, ওইটাও আসছে। তো এখান থেকে 26 27 যারা আসছো তোমার কলেজের হোক বোর্ডের হোক, এখান থেকে ইনশাআল্লাহ আশা করি হুবহু কমন পেয়ে যাবা। এবং এই প্যাসেজগুলা সহ এই টেক্সট বুকের কিন্তু সব প্যাসেজই কমপ্লিট করতে হবে, শুধু এই 10টা পড়লে হবে না। এই 10টা সাজেশন, মানে খুব গুরুত্বের সাথে পড়বা, কিন্তু এই 10টা ছাড়াও যত প্যাসেজ আছে সব তোমাকে কমপ্লিট করতে হবে। 26 এর হও আর তুমি 27 এর হও। 26 এর জন্য আমার ফাইনাল রিভিশন ব্যাচে ডিসকাউন্টে ভর্তি চলতেছে মাত্র 990 টাকার। আর 27 এর নতুন ব্যাচে স্টার্ট হতে যাচ্ছে 15ই মে থেকে সন্ধ্যা 7টায়। ক্লাস শুরু হবে সন্ধ্যা 7টায়। শনি সোম বুধ শুক্র 4 দিন ক্লাস, 4 মাসের কোর্স। 4 মাসের জন্য এককালীন কোর্স ফি মাত্র 1350 টাকা। আর ফাইনাল রিভিশন ব্যাচে এখন মাত্র 990 টাকায় ভর্তি চলতেছে। ফাইনাল রিভিশন ব্যাচে 2200 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ফাইনাল রিভিশন ব্যাচে, 2200 প্লাস। তো প্রত্যেকটা গ্রামার তোমরা আমাদের
কোর্স প্ল্যানটা একটু দেখে নিবা। কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে কোর্স প্ল্যানটা দেওয়া আছে। তোমরা কি, কি পড়বা? ফার্স্ট পেপার 100 মার্কস, সেকেন্ড পেপার 100 মার্কস, 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট। ক্লাস শুরু হবে 15 মে রাত 7টা থেকে 27টা। আর 26 এর ফাইনাল রিভিশন ব্যাচে ক্লাস অলরেডি চলছে। এরপরে অ্যাডমিশন ইংলিশ পাচ্ছ শনি, সোম, বুধ, শুক্র 4 দিন ক্লাস। 4 মাসের কোর্স টোটাল। একদম এইচএসসি 27, 28 সহ সবাই যুক্ত হতে পারবে এই ব্যাচে। 4 মাসের জন্য টোটাল কোর্স ফি 1350। অনেকে ভাবে মাসে মাসে 1350, না, এটা এককালীনই 1350। তো তোমরা যারা এখনো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট না, এখনো যারা ভয়ে আছো সামনের পরীক্ষা নিয়ে, ভয়ের কিছু নাই। জাস্ট 26 হলে 26 যুক্ত হও, 27 হলে 27 যুক্ত হও, A to Z ইনশাআল্লাহ সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে 27 অনেকের কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার শুধু পরীক্ষা হয়। তো আমার এই 27 এই ব্যাচে আমরা ফার্স্ট পেপারটা আগে কমপ্লিট করব, যাতে কলেজে যে পরীক্ষা দেয় সেটাতে তুমি টপ করতে পারো। ওকে, এই কারণে 27টা আমরা আগে কমপ্লিট করব। ফার্স্ট পেপারের সমস্ত প্যাসেজ, গ্রাফচার, ফ্লোচার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, রিঅ্যারেঞ্জ অল টপিক কমপ্লিট। সেকেন্ড পেপারে অল গ্রামার সহ A to Z 4 মাসে ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে, 200 মার্কস ফ্রি হ্যান্ড রাইটিং সহ, অ্যাডমিশন ইংলিশ সহ। তো দেখা হচ্ছে সবার সাথে, ভালো থাকো। আর এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটো নাম্বারে কল করে আজই যুক্ত হতে পারো, সরাসরিও কল দিতে পারো, হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো। ওকে, দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।